সব সুখ লহে তুমহারি শরণা, তুম রক্ষক কাহু কো ডরনা। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করি এরকম আমরা অনেকেই আছি, কিন্তু জানেন কি এই হনুমান চালিসাই একবার স্বয়ং মোগল সম্রাট আকবরের দরবারে তুলেছিল এক তাণ্ডব। আজকে আমি আপনাদের সেই অলৌকিক কাহিনী বলবো ঠিক কিভাবে রচিত হয়েছিল এই হনুমান চালিসা। কথিত আছে একবার এক ব্রাহ্মণকে দাহ সংস্কারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথে তার সদ্য বিধবা স্ত্রী তুলসীদাসজির চরণে কান্নায় ভেঙে পড়েন। তুলসীদাসজি তখন গভীর ধ্যানে মগ্ন। তিনি চোখ না খুলেই স্ত্রীটিকে বললেন, সৌভাগ্যবতী ভব। মহিলাটি বিস্মিত হয়ে গেল। মহিলাটি বলল, মহারাজ, আমি সদ্যই স্বামী হারিয়েছি, আমি সৌভাগ্যবতী হব কিভাবে? তুলসীদাসজি তখন বললেন, প্রভু শ্রী রাম যে বাণী আমার মুখ থেকে বার করেছে তা বিফলে যেতে পারে না। এই বলে তিনি এক মনে শ্রীরামকে স্মরণ করতে থাকলেন এবং অলৌকিকভাবে কিছুক্ষণের মধ্যে সেই ব্রাহ্মণ পুনরায় জীবিত হয়ে উঠলেন। এই অলৌকিক কাহিনী লোকের মুখে মুখে চারদিকে ছড়িয়ে পড়ল। দিল্লির মসনদে তখন সম্রাট আকবর, এমনকি আকবরের কান পর্যন্ত এই খবর পৌঁছলো। আকবর তুলসীদাসজিকে ডেকে পাঠালেন নিজের দরবারে। তুলসীদাসজি সেখানে পৌঁছতে সম্রাট তাকে বললেন, কিছু চমৎকার করে দেখাও। তুলসীদাসজি বিনয়ের সাথে বললেন, আমি কোনো জাদুকর নই, আমি একজন সামান্য শ্রীরামের ভক্ত মাত্র। শোনা যায় এই উত্তরে আকবর ক্ষিপ্ত হয়ে তুলসীদাসজিকে ফতেপুর সিকরির এক কারাগারে বন্দী করে রাখলেন। কথিত আছে এই কারাগারে বন্দী থাকা অবস্থাতেই তুলসীদাসজি রচনা করেছিলেন হনুমান চালিসা এবং টানা 40 দিন তুলসীদাসজি এই হনুমান চালিসা পাঠ করে গেলেন। এবং এই 40 দিন পর ঘটলো এক অলৌকিক ঘটনা। কোথা থেকে যেন কাতারে কাতারে বানর সমগ্র ফতেপুর সিকরি ছেয়ে ফেললো। নগরে বাজারে রাজপথে তারা তাণ্ডব মাচিয়ে তুলল। বানর সেনা যখন নগর প্রায় তছনছ করে ফেলেছে, তখন এক প্রহরী আকবরকে জানালো, এ আর কিছুই নয়, এ হলো তুলসীদাসজির ভক্তির চরম নিদর্শন। অবশেষে সম্রাট নিজের ভুল বুঝতে পেরে তুলসীদাসজিকে মুক্ত করে দেন। এমনকি তিনি এক ফরমানও জারি করেন, যাতে বলা হয় এরপর থেকে আর কোনো শ্রীরামের ভক্তকে অত্যাচার করা হবে না। এই গল্প প্রমাণ করে ভক্তি কিভাবে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম।